মানুষ ছোটোখাটো বিষয় কেস করে দেয়, বিশেষ করে জমি সংক্রান্ত যে বিষয়গুলো আছে। আপনি ছাদ বানাচ্ছেন, পাশ থেকে আমি কেস টুকে দিলাম, কেন কেস টুকে দিলাম, ওর প্ল্যান আছে নাকি? তো এরকম আমরা করে থাকি, ছোটোখাটো বিষয় আমরা কেস করে দিই। কিন্তু একটা কেস আছে যে কেসে চট করে লোকে যেতে চায় না, আর ওই কেসের জন্য অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু কারো সাহস হয় না যে ওই কেসটা করার জন্য। কী কেস আপনারা জানেন? চট করে ওই কেসটা কোর্টে নিয়ে যেতে যায় না কেউ। কারণটা কি বা কে জানে না? না, ঠিক আছে, আপনাদের ক্লু দিচ্ছি। আমি পুরুষদের কথা বলছি। মহিলারা এই কেসটা খুব সুন্দরভাবে করতে পারে, কিন্তু পুরুষরা করতে পারে না। কি কেস? ও অত ধারা বললে আমি উকিল না, আমি পাদ্রী। হ্যাঁ, না না নুরজাহান, আর কি, ওটা ডিভোর্স কেস। তার কারণটা কি? তার কারণটা কি, ডিভোর্স কেস যদি করতে যাই তাহলে তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত থাকে, ওটাকে আমরা ইংরেজিতে বলি অ্যালিমনি, খোরপোষ, ভরণ পোষণ। তার মানে আমি যদি এখন ভাবি আমার শ্বশুর মশাই মেয়েকে আমি ডিভোর্স দেবো, হয়তো মনে লাড্ডু ফুটছে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারছি না। আর আমার সাহসও হচ্ছে না, ওটা কেস করি। তার কারণ আমি তো কেস করবো, উল্টো আমাকে কেস করে দেবে। কী কেস করবে? যে ঠিক আছে ডিভোর্স আমি দিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে মাসে 30,000 টাকা পাঠাতে হবে। আর এই যে নিয়মটা আছে, 30,000 টাকা যে গল্পটা আছে, এখন যদি আমার ডিভোর্স হয়েও যায়, প্রত্যেক মাসে যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো 30,000 টাকা করে পাঠাতে হবে। তো এই যে গলার ফান্দাটা আছে, এর থেকে মনে হয় যে ওর সঙ্গে জীবনযাপন করাটাই বেটার। আর ওই জন্য দেখবেন যদি এইটাকে তুলে নেওয়া হয়, যদি খোরপোষের ব্যাপারটাকে তুলে নেওয়া হয়, তাহলে দেখবেন কোর্টে জায়গা থাকবে না। কেন কি, অধিকাংশ হাজব্যান্ড আজকে অপেক্ষা করছে কিন্তু যেতে পারছে না। কেন? তার কারণ যদি একবার কেস করে তাহলে ফাঁসটা আরও আমার গলাতে টাইট হয়ে যাবে। ওই জন্য আমরা বলি না হিন্দিতে, দিল্লি কা লাড্ডু जो খায়া অভি বাঁচতা है আর जो नहीं খায়া তো আমরা গেছি ফেসে। তো আমাদের কেস করার জায়গা নেই। কেন? তার কারণ হচ্ছে যখন প্রথম বিয়ে হয়েছে আমরা প্রেমে পুরো হাবুডুবু খাই, আর তখন আমরা একটা কাজ করেছি। কি করেছি? কোর্ট পেপারে বিয়ে করেছি, আর ওটাই সর্বনাশ ডেকে এনেছি। তার মানে একটা চুক্তিবদ্ধ হয়েছে আমি আমার শ্বশুর মশাইয়ের মেয়ের সঙ্গে। সেটা কি? সেটা হচ্ছে সুস্থতায়, আরোগ্যতায়, আরামে, আয়াসে, সকল কিছুতে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আর শুধু মুখে বলিনি, আমি ওটা কি করেছি? সই করে যখন আমরা গেছি ফেঁসে। এখন যদি আমি কেস করতেও যাই 30,000 টাকা করে আমাকে দিতে হবে। আর তারপরে যদি দ্বিতীয় বিয়ে করি, দুটো সংসারকে চালানো, বাবরে এমনিতে টাকা চুল নেই। সেই কারণে আমরা যাই না। তার মানে আমরা যখন চুক্তি করি, ওটাকে যদি ভাঙতে হয় অত সোজা নয়। কিন্তু আমরা কত সহজে ঈশ্বরের করা এই চুক্তিটা, যে চুক্তিকে শিলমোড় করার জন্য যেসব ক্রুশের উপর ঝুলতে হয়েছিল, অথচ সেই চুক্তিটাকে নিয়ে আমরা কত ছেলে খেলা করছি, প্রত্যেকটা দিন ভাঙছি, তছনছ করছি, কত কিছু করছি। তার কারণটা কি? তার কারণ প্রভু যিশুর জন্য অনুগ্রহের ঈশ্বর আছেন, যেহেতু এরকম অ্যালিমনি আমাদের সঙ্গে যুক্ত করা নেই, ওই জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারছি। আর সেই জন্য আমরা সচেতন হব যে যখন আমরা এই চুক্তিটাকে নিয়ে ছিনিমিনি করছি। তো গতবার আমরা দেখেছিলাম সেটা কি, এই চুক্তিটা প্রভু যিশু তার রক্ত দিয়ে তিনি সিল করেছেন, আর সেটা কেউ ভাঙার ক্ষমতা কারণ নেই। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা দেখার আগে আসুন আমরা প্রার্থনা করি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে জীবিত করো। আজকে যে বাক্য আমাদের জন্য রেখেছো, সেই বাক্যকে আশীর্বাদ করো, যেন তোমার বাক্য আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আজকে যে বিষয়টা দেখবো সেটা লেখা আছে ইফিসীয় তার 2 অধ্যায় 8 এবং 9 পদে। আমি পড়বো আপনাদের জন্য ইফিসীয় 2 অধ্যায় 8 এবং 9 পদ। এরকমভাবে লেখা আছে ইফিসীয়তে, আপনারা খুলবেন আপনাদের কাছে বাইবেল থাকলে। ইফিসীয় 2 অধ্যায় 8 এবং 9 পদ লেখা আছে এরকমভাবে, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়া আছো, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তা কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। প্রথম বিষয়টা আমি কি বলেছি চুক্তির বিষয়, সেটা হচ্ছে এই চুক্তিটা যে সিল করেছে সেটা হচ্ছে প্রভু যিশু নিজে তার নিজের রক্ত দিয়ে সিল করেছেন। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে চুক্তিটা আমরা করেছি, বা যে চুক্তির সঙ্গে আমরা বদ্ধ হয়েছি, নতুন নিয়মের চুক্তি, সেই চুক্তির আমরা কেউ যোগ্য নই। আমরা এখানে যতজন বসে আছি, পাদ্রী পুরোহিত থেকে শুরু করে যত মানুষ আছে, সে যদি পোপও হয়, পৃথিবীতে এমন কেউ মানুষ নেই যে এই চুক্তিটা করার যোগ্য আছেন। কেন এই কথাটা বলছি? দেখুন এখানে সাধু যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে। তিনি বলছেন, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা কি পেয়েছো? পরিত্রাণ আমরা কীভাবে পেয়েছি? বিশ্বাসে আমরা পরিত্রাণ। কীভাবে পরিত্রাণটা আমরা পেলাম? তার কারণ হচ্ছে ওটাই প্রভু যিশু বলেন, যখন তিনি কাপটা নেন, ওই জন্য আমরা কাপটা তুলি পাদ্রীরা, আর আমরা বলি, ইয়া আমার শরীরের রক্ত, যা নতুন নিয়মের জন্য তোমাদের জন্য পাতিত হলো। আর এটা হচ্ছে নতুন নিয়মের রক্ত। তার মানে আপনি আমি যখন ওই নতুন নিয়মের সঙ্গে সংযুক্ত হয়েছি, তখন আমরা পরিত্রাণ পেয়েছি। মন দিয়ে বুঝবেন ভালো করে, পরিত্রাণ আমরা কীভাবে পেয়েছি?
আমরা চুক্তিবদ্ধ হয়েছি বলেই আমরা পরিত্রাণ পেয়েছি। আমরা সবাই পরিত্রাণ পেতে চাই, সবাই আমরা অনন্ত জীবন পেতে চাই, কিন্তু আমরা চুক্তিটাকে নিয়ে ছেলেখেলা করছি, আমরা সেটাকে পায়ে ঠেলছি। তো এখানে যেটা সাধু পৌল বলছেন যে কেননা অনুগ্রহের বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছো, এটাকে যদি আমি ঘুরিয়ে বলি তাহলে কি, সেটা হচ্ছে অনুগ্রহেই তোমরা চুক্তিবদ্ধ হয়েছো। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এটা যে নতুন নিয়মের রক্ত, ওই নিয়মের সঙ্গে আমরা যে সন্ধি করেছি, যুক্ত হয়েছি, কীভাবে যুক্ত হয়েছি? অনুগ্রহের মাধ্যমে। তার কারণটা কি? তার কারণ যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই চুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে, বা সেই কোয়ালিটি থাকতে পারে যে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার জন্য চুক্তি করতে পারে। এখন ভাবুন, আমরা যারা এখানে বসে আছি, এখন মনে হলো আমাদের যে আমি আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে এবং আমাদের দেশে যে প্রধানমন্ত্রী আছে তার সঙ্গে একটা চুক্তি করব। কি চুক্তি? সেটা হচ্ছে আমি চুক্তি করলাম এই চুক্তি যে আমি যেহেতু আপনার রাজ্যের একজন প্রজা আছি বা আপনার দেশের একজন প্রজা আছি, সেই জন্য আমার যেন মাথার উপরে ফ্যানটা যেন সবসময় ঘোরে, লোডশেডিং যেন না হয়, আমার বাড়ির সামনে যেন জল না দাঁড়ায়, আমার আশেপাশে যেন মশা না হয়। আর এরকম অনেক কিছু চুক্তি দিয়ে আমি গেলাম আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে। আপনাদের কি মনে হয় চুক্তি করবেন উনি? প্রথম কথা, ওখানে তো পৌঁছাতেই পারবো না, ছাওয়া পাড়াতে পারবো না, যাওয়া তো অনেক দূরের কথা। এখানে যার সঙ্গে আপনি আমি চুক্তি করেছি সেটা কে? সেটা কোনো মুখ্যমন্ত্রী না, কোনো প্রধানমন্ত্রী না, এই পৃথিবীর সৃষ্টিকর্তা। আমরা যেন বুঝতে পারি বিষয়টা, এটা কতটা সিরিয়াস বিষয়। তার সঙ্গে আমরা সন্ধি করেছি, আমরা কেউ তার যোগ্য নই, কিন্তু তার সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে সন্ধি করেছেন। আর সেই রকম একজনের সঙ্গে আমরা সন্ধি করেছি। কিছুদিন আগে আমাদের যে পাড়া আছে যেখানে আমরা থাকি, আমাদের রাস্তায় প্রায় 3 মাস হয়ে গেল ওখানে জল দাঁড়িয়ে আছে। আর ওটা নিয়ে আমরা গত মাসে আমরা গিয়েছিলাম কাউন্সিলরের কাছে, একটা চিঠি লিখলাম, আর চিঠি দিয়ে সবাইকে সই করালাম চিঠির মধ্যে, আমাদের পাড়া যত লোক আছে, আর সেই চিঠি নিয়ে আমরা কাউন্সিলরের কাছে গেলাম। আর গিয়ে কাউন্সিলরকে আমরা বিনতি করলাম যে আমাদের এখানে এরকম পরিস্থিতি, প্রায় এত দিন ধরে আমাদের এখানে জল জমে আছে, আপনি কাইন্ডলি একটু ব্যবস্থা করুন। তো কাউন্সিলর সব শোনার পরে তিনি হাত তুলে দিলেন। তিনি বললেন কি, যে রাস্তা উঁচু করার দায়িত্ব আমার না, আপনারা রাস্তা উঁচু করে নিন। এখন যখন তিনি হাত তুলে দিয়েছেন, আমাদের কাছে আর কোনো অল্টারনেটিভ নেই যে আমরা কার কাছে যেতে পারি। একটা সাধারণ বিষয় নিয়ে গেছি, সেটা কি, রাস্তাটা খালি উঁচু করার জন্য। তার কোনো পাত্তা আমরা পেলাম না। আর এখানে আমরা যার সঙ্গে চুক্তি করেছি সে হচ্ছে পৃথিবীর সৃষ্টিকর্তা। আর শুধু তার সঙ্গে চুক্তি করিনি, দেখুন লেখা আছে প্রকাশিত বাক্য 3:20 পদে একটা কথা লেখা আছে। কি লেখা আছে? প্রকাশিত বাক্য 3:20 পদে, না দেখে বলতে পারো, দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আছি এবং আঘাত করছি, যে কেউ দ্বার খুলে দেয়। তার মানে কোনো চিঠি লিখে তার কাছে আমাদেরকে যেতে হবে না যে প্রভু যিশু আমি তোমার সঙ্গে সন্ধি করতে চাই যাতে তুমি আমাকে পরিত্রাণ দিতে পারো, সেরকম নেই। এখানে উল্টো কথা লেখা আছে। সেটা কি? সেটা যে পৃথিবীর রাজা আপনার এবং আমার হৃদয়ের দ্বারা আঘাত করছে। কেন? যদি আমি দরজাটা খুলে দিই, তিনি আপনার সঙ্গে সন্ধি করতে চান, আর তিনি সন্ধি করেছেন, সেই জন্য আমরা এখানে বসে আছি। কিন্তু আমরা কতজন তার মানে বুঝতে পারছি? তার কারণটা কেন আমরা মানে বুঝতে পারি না? আমি কিছুদিন আগে আপনাদের কাছে প্রচার করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। সেটা আমি বলেছিলাম যে ইসরায়েল জাতি এমন একটা জাতি আছে যে 40 বছর ধরে তাদের জীবনে ভরপুর আশীর্বাদ, যেরকম বাইবেলে লেখা আছে না, আকাশের ফুলে অপরিমেয় আশীর্বাদ ঈশ্বর তাদের প্রতি বর্ষণ করেছিলেন। তাদেরকে 400 বছরের বন্দিদশা থেকে বের করে এনেছিলেন, তাদের জন্য সমুদ্রকে ফাঁক করে দিয়েছে, দুভাগ করে দিয়েছিলেন, তাদের জন্য অগ্নিস্তম্ভ রেখেছিলেন, মেঘস্তম্ভ রেখেছিলেন, তাদেরকে মান্না দিয়েছিলেন। সেটাও না, তাদের জন্য চিকেনের ব্যবস্থা করে দিয়েছে, ভারী ব্যাগের ব্যবস্থা করে দিয়েছেন, মিষ্টি জল দিয়েছে, সকল কিছু দিয়েছেন। এমনকি তাদের পায়ে যে জুতোটা ছিল, জুতোটাও জরাজীর্ণ হয়নি, সেটাও সতেজ ছিল। কি করে? এতটাই আশীর্বাদ তিনি 40 বছর ধরে করেছেন। কিন্তু ইসরায়েল জাতির জীবনে আমরা যদি দেখি একবার ফিরে, কোনোদিন তারা ঈশ্বরের কাছে এসে বলেনি প্রভু তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আজকে আমাদেরকে মান্না দিয়েছো। কোনোদিন তারা ধন্যবাদ জানায়নি। কারণটা কি? আর আমরা হচ্ছে আজকে সেই ইসরায়েল জাতি। আর আমি গতবার যখন এটা প্রচার করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে ইসরায়েল জাতি কেন ঈশ্বরকে কখনো ধন্যবাদ দিত না, যেটা আজকে আমরা করছি। আমরা অনেকে আছি যে ঈশ্বরের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি, যেটা নতুন নিয়মের চুক্তি, যে চুক্তিটা করার জন্য প্রভু যিশুকে তার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ছড়াতে হয়েছিল। সেই চুক্তির সঙ্গে আপনি আমি চুক্তিবদ্ধ হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেই চুক্তির গুরুত্ব উপলব্ধি করতে পারছি না। কেন? আমাদের হয়েছেটা কি? আর সেই জন্য আমি যখন এইটা নিয়ে প্রচার করেছিলাম তখন বলেছিলাম যে যারা ইসরায়েল জাতি তারা একটা জিনিস জানে। সেটা কি? সেটা যেটা লেখা আছে না, সাধু পিতর আমাদেরকে বলেছেন, তোমরা কি জানো না তোমরা মনোনীত যাজকবর্গ, পবিত্র জাতি। ইসরায়েল জাতি ওটাই জানে। সেটা কি? আমরা হচ্ছে মনোনীত জাতি, আমরা হচ্ছে ইসরায়েল জাতি, আমরা হচ্ছে যাজকবর্গ। আমাদের অধিকার আছে। কিসের অধিকার? আশীর্বাদ পাওয়ার অধিকার আছে। ঈশ্বর বাধ্য আছেন আমাদেরকে আশীর্বাদ করতে, তার কারণ হচ্ছে আমরা ইসরায়েল জাতি আছি, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। আমরা যারা খ্রিস্টান আছি আমাদের মানসিকতা অনেকাংশে ওরকমই আছে। যেহেতু আমি খ্রিস্টান আছি, যেহেতু আমি প্রভু গ্রহণ করেছি, যেহেতু আমার বাপ্তিস্মা আছে, এখন মণ্ডলীকে আমার জীবনে আশীর্বাদ করতে হবে, প্রভু যিশুকে আমার জীবনে আশীর্বাদ করতে হবে। যদি আশীর্বাদ না করে তাহলে আমরা
উল্টো যিশুর দিকে আঙুল তুলি। কিন্তু আমরা বুঝি না যে যে চুক্তিটা হয়েছে, চুক্তিটা আসলে কিসের চুক্তি হয়েছে। না তো আমাকে কোনো বাড়ি দেওয়ার চুক্তি হয়েছে, না কোনো গাড়ি দেওয়ার চুক্তি হয়েছে। চুক্তিটা কিসের হয়েছে? তোমাকে আমি পরিত্রাণ দেবো, যেটা এখানে সাধু পৌল বলছেন। অনুগ্রহে আমরা চুক্তি করছি। কিসের চুক্তি? যাতে আপনি আমি পরিত্রাণ পেতে পারি। আর তারপরে সাধু পৌল এখানে যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাই আছো, মানে চুক্তিবদ্ধ হয়ে আছো, এবং ইহাতে নাই আমাদের এই যে আমরা ঈশ্বরের সঙ্গে চুক্তিবদ্ধ করতে পারি। আমরা অত বড় অ্যাপ্লিকেশন লিখে আমাদের পাড়ার যত মানুষ আছে সবাইকে সই করালাম অতদিন ধরে, তারপরে চিঠিটা নিয়ে আমরা কাউন্সিলরের কাছে গেলাম, 2 মিনিটের মধ্যে আমাদেরকে ওখান থেকে গায়েব করে দিল। ওটা সাধারণ মানুষের কাছে আমাদের কোনো স্থান নেই। কিন্তু আমরা এখানে যার সঙ্গে কথা বলছি সে হচ্ছে জগতের সৃষ্টিকর্তা, তার সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। তাহলে আমরা কেন বুঝছি না? যেখানে সাধু পৌল বলছেন যে সেই চুক্তি করার ক্ষমতা আমাদের কারণে নেই, সেটা শুধুমাত্র ঈশ্বরের, আপনার এবং আমার সঙ্গে যে চুক্তি হয়েছে এটা ঈশ্বর অনুগ্রহে আপনাকে আমাকে দান দিয়েছেন। তারপরে লেখা আছে তা কর্মে যেন কেউ শ্লাঘা না করে। আমরা কেউ শ্লাঘা করতে পারি না যে আমরা খ্রিস্টান হয়েছি, আমরা কেউ অহংকার করতে পারি না যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে বাধ্য আছেন। ঈশ্বর কোনো কিছুতে বাধ্য নই। আমরা যখন বাইবেল কলেজে পড়তাম, আমাদের হোস্টেলটা ছিল, আমাদের একটা বয়েজ হোস্টেল, আর আমাদের ওপরে ছিল গার্লস হোস্টেল। তো ওরা সপ্তাহে একবার কি মাসে একবার ওদের প্রার্থনা হতো, হোল নাইট প্রেয়ার, সারা রাত একটা প্রার্থনা হতো। যখন ওদের সারা রাত যখন প্রার্থনা হতো, আমরা তখন সারা রাত নিচে ঘুমাতে পারতাম না। তার কারণটা কি? তার কারণ তারা যখন প্রার্থনা করতো, এইরকম প্রার্থনা করবে তাঁতি মারবে। আর ওদের কথাটা কি? সেটা হচ্ছে ইউ হ্যাভ টু লিসেন। ইউ হ্যাভ টু লিসেন মানে তোমাকে শুনতে হবে। আমি প্রার্থনা করছি, আমার টাকা চুল উঠতে হবে, তোমাকে শুনতে হবে। আমার জানার দরকার নেই তুমি কীভাবে করবে, কিন্তু তোমাকে শুনতে হবে। আমি যে থেকে প্রভুতে এসেছি এখনো পর্যন্ত আমি অনুসন্ধান করে যাচ্ছি, আপনারা অনুসন্ধান করবেন যে এমন বাইবেলে কোনো জায়গা আছে যেখানে যিশু আপনাকে শিখিয়েছে যে আপনি ডিমান্ড করতে পারেন, আপনি দাবি করতে পারেন। আমি তো বহুবার পড়েছি বাইবেল, আপনারা আরেকবার পড়ে নেবেন। একটা জায়গায় যদি দেখাতে পারেন যে যেখানে প্রভু আপনাকে শিখেছে আপনি দাবি করুন, আমি পাদ্রীগিরি ছেড়ে দেবো। তারপর প্রভু দাবি করতে শেখায়নি। আমরা কখন দাবি করি? তখন আমরা যে চুক্তিটা কি। আর তার থেকেও বড় কথা, যখন আমরা বুঝি না যার সঙ্গে চুক্তি করছি তার অ্যাট্রিবিউট কি আছে, তার গুণাবলী কি আছে। তার গুণাবলী তিনি অমনিপটেন্ট, তিনি অমনিসেন্ট, তার সঙ্গে আমাদের কোনো তুলনাই নেই। অথচ তিনি নিজেকে নত করে আপনার আমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। অথচ আজকে আমরা ডিম্যান্ড করছি যে তোমাকে আমার প্রার্থনা শুনতে হবে। তার কারণ আমি খ্রিস্টান হয়েছি, আমি বাপ্তিস্ম নিয়েছি, আমি একজন পাদ্রী পুরোহিত আছি। ঈশ্বর কারোর প্রার্থনা শুনতে বাধ্য নয়। প্রভু যিশু বারবার যেটা আমাদেরকে শিখেছে, তোমরা যাচ না করো। যাচ না করার কথা মানে কি? চিঠি লিখে রিকোয়েস্ট করো। আপনি শুনতে পারেন বা নাও শুনতে পারেন। কাউন্সিলরের কাছে গেলাম, তিনি হাত ধুয়ে নিলেন, জোর করতে পারবেন যে আপনাকে শুনতে। যদি বলে শুনতে হবে, ভিটে ছাড়া করবে ওখান থেকে, ক্ষমতা নেই। অথচ আমরা ঈশ্বরের কাছে কি করে এসে আমরা এরকমভাবে প্রার্থনা করতে পারি, ফ্লোরের মধ্যে লাথি মেরে মেরে বলতে পারি যে ইউ হ্যাভ টু লিসেন। আর এগুলো কখন করি? যখন আমরা ঈশ্বরের চারিত্রিক গুণাবলীকে বুঝি না, যখন যে চুক্তির সঙ্গে আমরা বদ্ধ হয়েছি সেই চুক্তির গুরুত্ব আমরা বুঝি না, তখন আমরা এই কাজটা করি। যেটা ইসরায়েল জাতির জীবন আমরা দেখি যে তারা 40 বছর ধরে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিল, কিন্তু কোনোদিন তারা ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে আসেনি। তার কারণ এটা হচ্ছে আমাদের প্রাপ্য, আর ওটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত ভয়ানক বিষয়। এখন আমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গে চুক্তি করার জন্য ক্রুশের উপরে মরলেন, আর তারপরে তিনি দ্বার আঘাত করছেন। আমরা যদি দ্বার খুলে দিয়ে আমাদের সঙ্গে চুক্তি করবেন, এত কিছু করলেন, কিন্তু তা সত্ত্বেও আমরা কেন এর গুরুত্ব বুঝতে পারছি না? আমাদের যে অফিস আছে, দেখবেন কলকাতার যতগুলো ফুটপাত দোকানগুলো আছে, যখন প্রথম বসে দেখবেন কি আদু করে বসে। 2 দিন বসে যাক, তারপর আপনি কথা বলুন, দেখবেন তখন মনে ওটা বলে কেনা জমি আছে, ক্ষমতা অধিকার ফলায়। এখানে একই ঘটনা। সেটা কি? সেটা হচ্ছে ইসরায়েল জাতি কেন ঈশ্বরকে কোনো ধন্যবাদ দেয়নি? তার কারণ এটা আমাদের অধিকার, ক্ষমতা ফলানো। আজকে আমরা ঈশ্বরের সঙ্গে আপনি কেউ ঈশ্বরকে বাধ্য করতে পারি না যে ঈশ্বর তোমাকে আমার প্রার্থনা শুনতে হবে। আমরা যেটা করতে পারি সেটা লেখা আছে, তোমরা যাচ না করো তোমাদেরকে দেওয়া যাইবে, দ্বারে আঘাত করো দ্বার খোলা হইবে। তিনি আমাদেরকে কখনো শেখায়নি যে তোমরা ডিম্যান্ড করো। আমরা কখনো ঈশ্বরকে ডিম্যান্ড করতে পারি না। ওটা যেন আমরা মাথার মধ্যে ঢুকিয়ে নিই। আর এটা ঢোকানোর জন্য যেটা দরকার আছে সেটা হচ্ছে এই যে ঈশ্বরের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, সেই ঈশ্বরকে যেন আমরা জানতে পারি তিনি আসলে কে। কখনো যদি সম্ভব হয়, আমি এই ঈশ্বরের অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। আমি এটা বলেছিলাম আপনাদের এই মণ্ডলীতে, যখন আমি আপনাদের মণ্ডলীতে পাদ্রী ছিলাম না, আপনাদের দীঘাতে একটা রিট্রিট হয়েছে, আর সেখানে আমি ইনভাইট করা হয়েছিল ঈশ্বরের চারিত্রিক গুণ নিয়ে কথা বলি। আমি চারিত্রিক গুণ নিয়ে 3 দিন ধরে কথা বলেছিলাম। তো যদি আমরা ঈশ্বরের চারিত্রিক গুণাবলী বুঝতে পারি, আমাদের মধ্যে যে জিনিসগুলো আছে ওগুলো
চলে যাবে। কিন্তু আমরা যদি ঈশ্বরকে জানি না, সেই জন্য আমরা এই কাজগুলো অনেক সময় করে ফেলা। সেই জন্য আমাদেরকে আরেকবার আজকে স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে যে চুক্তির সঙ্গে আমরা বদ্ধ হয়েছি, এই চুক্তির সঙ্গে বদ্ধ হওয়ার যোগ্যতা আমাদের কারণ নেই, কিন্তু তিনি তার অনুগ্রহের গুণে সেই চুক্তির সঙ্গে আমাদেরকে বদ্ধ করেছে যাতে আপনি আমি পরিত্রাণ পেতে পারি। আর সেই জন্য আমরা যেন বুঝতে পারি যেহেতু ফ্রিতে পেয়েছি, ফ্রিতে পাওয়ার মানে না যে তার কোনো মূল্য নেই, তার মূল্য অনেক। সেটা কি, একজনকে আপনার এবং আমার জন্য ক্রুশের উপরে মরতে হয়েছিল, যে মৃত্যুটা আপনার আমার করার কথা ছিল তাকে মরতে দেন যাতে আপনার সঙ্গে চুক্তি করতে পারে। সুতরাং তার গুরুত্ব যেন আমরা বুঝি। আর এখানে রাজা যোশীও তার গুরুত্ব বুঝতে পেরেছিলেন বলে 4-5 ঘন্টা ধরে তিনি সেটা পড়েছিলেন। তার কারণ তিনি একটা জিনিস বুঝেছিলেন, সেটা কি, সেটা হচ্ছে যেই চুক্তি, যে বইটা আমি আজকে হাতে পেয়েছি সেটা আমি পাওয়ার যোগ্য না, যেটা আজকে আমি পড়ছি সেটা আমি পড়ার যোগ্য না, যেটা আমি শুনেছি সেটা আমি শোনার যোগ্য না, যেটা আমি আজকে বিশ্বাস করেছি সেটা আমি বিশ্বাস করার যোগ্য না, কিন্তু ঈশ্বর তার অনুগ্রহের গুণে আমাকে বইটা পেতে সাহায্য করছেন। ওই কথাটা রাজা যোশীও বুঝেছিল। কিন্তু আজকে এখনো পর্যন্ত 2000 বছর পরও আমরা এই বইটার গুরুত্বকে বুঝতে পারছি না, যেটা আসলে জিনিসটা কি। আমরা খ্রিস্টান কেন হচ্ছি? তার কারণ অনেক বেনিফিট পাওয়ার আশা আমরা করছি, সেটার জন্য না। পৌলের কথা অনুযায়ী বেনিফিট একটাই, সেটা আমরা পরিত্রাণ পাওয়ার জন্য এই চুক্তিবদ্ধ হয়েছি, তাছাড়া আর কোনো কিছুর জন্য আমরা চুক্তিবদ্ধ হইনি। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই চুক্তিটা, সেটা হচ্ছে অনুগ্রহের দান। এটার জন্য আমাদের কারো ক্ষমতা নেই যে আমরা এই চুক্তির সঙ্গে বদ্ধ হতে পারি। 3 নম্বরটা যেটা আছে সেটা লেখা আছে মথি লিখিত সুসমাচার 22 অধ্যায় 37 থেকে 38। সেটাও আপনাদের জানার কথা। কি লেখা আছে? মথি 22 অধ্যায় 37 থেকে 38 পদ। কে বলতে পারবে না দেখে? আমি আপনারা শুনবেন। মথি 22 অধ্যায় 37 থেকে 38 লেখা আছে এরকমভাবে, তোমার করণ তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এইটি মহৎ এবং প্রধান আজ্ঞা। আর দ্বিতীয়টি ইয়ার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো, কি লেখা আছে? প্রেম করিবে। কে বলছেন এই কথাটা? প্রভু যিশু। আর আমি এটা নিয়ে আপনাদেরকে কথা বলেছিলাম যে প্রভু যিশু 10টা আজ্ঞাকে 2টো আজ্ঞাতে কনভার্ট করে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে প্রথমটা কি, ঈশ্বরকে প্রেম করবে, আর দ্বিতীয়টা কি, সেটা হচ্ছে প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে। 3 নম্বর পয়েন্ট আছে এই। সেটা আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে আপনারা কতজন যিশুকে ভালোবাসেন? আমরা সকলে যিশুকে ভালোবাসি বলে তো এখানে বসে আছি। যদি ভালো না বাসতাম আমরা এখানে বসে থাকতাম, অন্য কিছু করতে পারতাম। তার মানে আমরা সবাই ভালোবাসি। কিন্তু এখানে যেটা লেখা আছে, প্রশ্নটা এটা না যে আপনি যিশুকে ভালোবাসেন কিনা। মন দিয়ে শুনবেন, এখানে প্রশ্নটা এটা না যে আপনি যিশুকে ভালোবাসেন কিনা। আপনি ভালোবাসেন বলে এখানে আছে, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে আপনি যিশুকে কতটা ভালোবাসেন। বুঝতে পারছেন? আমরা সবাই যিশুকে ভালোবাসি বলে এখানে বসে আছি, আমি যিশুকে ভালোবাসি বলে এখানে প্রচার করছি, কিন্তু প্রশ্নটা ওটা না যে আমি যিশুকে ভালোবাসি কিনা। এখানে প্রশ্নটা হচ্ছে এই যে আমি যিশুকে কতটা ভালোবাসি। এই কথাটা মানেটা কি? দেখুন, এখানে যিশু যে কথাটা বলছে, তিনি বলছেন তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। তার মানে আমার জীবনের 100% দিয়ে ঈশ্বরকে প্রেম করতে হবে। আর তারপরে যিশু বলছেন এটা হচ্ছে প্রথম এবং মহৎ আজ্ঞা, আর দ্বিতীয়টা ইহার তুল্য। সেটা কি? তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। কতটা? 100%। 3 নম্বর যে বিষয়টা, 3 নম্বর বিষয় হচ্ছে এই, যে যুক্তির সঙ্গে, যে নিয়মের সঙ্গে আমি চুক্তিবদ্ধ হয়েছি, সেই নিয়ম একটা জিনিস আপনার থেকে একটা জিনিস দাবি করে। সেটা হচ্ছে এইটা, যেটা প্রভু যিশু বলেছেন। সেটা কি? ঈশ্বরকে 100% প্রেম করা। অন্য কথা যদি বলি, সেটা হচ্ছে 100% বিশ্বস্ততা, 100% আনুগত্য, বা 100% বাধ্যতা ঈশ্বরের বাক্যের প্রতি বা প্রভু যিশুর প্রতি। আর তিনি কি বলেছেন? ইয়া আমার রক্তের নূতন নিয়ম। আর সেই নূতন নিয়মের মাত্র 2টো আজ্ঞা। সেই 2টো আজ্ঞা কি? সেটা হচ্ছে এইটা। এক হচ্ছে ঈশ্বরকে প্রেম করো। কতটা? 100%। সেখানে 90% বা 99% যদি হয় তাহলে আমরা ভ্রান্ত আছি। তার কারণ চলবে না, করলে 100 আর না হওয়ার দরকার নেই। আর সেই জন্য আমার 100% প্রেম করার দরকার আছে। আর এইটা নিয়ে আমাদেরকে একটা দারুণ প্রভু যিশু স্বয়ং, আর শিক্ষাটা এরকমভাবে লেখা আছে, যেটা মথি লিখিত সুসমাচারে আমরা পাই 19 অধ্যায় লেখা আছে। প্রভু যিশু এই শিক্ষাটা দিচ্ছেন। দেখুন এখানে কি বলা হচ্ছে, এটা নিয়ে আমি আপনাদের কাছে প্রচার করেছি। এখানে প্রভু যিশু যে কথাটা বলছেন, আমি পড়ছি 19 অধ্যায় আর 16 পদ থেকে। মথি লিখিত সুসমাচার 19 অধ্যায় 16 পদ থেকে লেখা আছে, আর দেখো এক ব্যক্তি আসিয়া তাহাকে, মানে প্রভু যিশুকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব। এটা আমরা সবাই জানি ঘটনাটা। একটা ধনী ব্যক্তি আসলো, আর তারপর প্রভু যিশুকে জিজ্ঞাসা করছেন যে অনন্ত জীবন পাওয়ার জন্য আমি কি, ব্যক্তিটার আকাঙ্ক্ষা আছে, কি আকাঙ্ক্ষা আছে? অনন্ত জীবন পাওয়ার, পরিত্রাণ পাওয়ার, যেটা অনুগ্রহে বিনামূল্যে পাওয়া যায়, সেটা পাওয়ার আকাঙ্ক্ষা আছে। আর তিনি জিজ্ঞাসা করছেন যে আমি কি করলে অনন্ত জীবন পাবো। তিনি তাহাকে কহিলেন, আমাকে সদের বিষয়ে কেন জিজ্ঞাসা করো? সদ একজন মাত্র আছেন, কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো তবে আজ্ঞা সকল
পালন করো। তারপর সেই লোকটা জিজ্ঞাসা করলেন কোন কোন আজ্ঞা, আর তারপরে প্রভু যিশু বলছেন 18 পদে, যিশু বলিলেন এই নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা মাতাকে সমাদর করিও এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। তারপরের যে উত্তরটা ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বলছে কাল থেকে এগুলো, তার মানে ছোটবেলা থেকে এর মধ্যে একটাই আকাঙ্ক্ষা, সেটা কি পরিত্রাণ যাতে আমি পেতে পারি, অনন্ত জীবন যেন আমি পেতে পারি। আর সেই জন্য সে বাক্যের প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে আসছেন। আর তারপরে আজকে তার কাছে এসে জিজ্ঞাসা করছেন যে হচ্ছে এই অনন্ত জীবনের আগর, অনন্ত জীবনের রচয়িতা, তাকে জিজ্ঞাসা করছেন যে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে। আর তারপরে যে কথাটা আছে সেটা কি, তোমার মধ্যে এখন একটা ত্রুটি আছে। ত্রুটিটা কি আছে দেখো, আমি পড়ছি। যিশু তাহাকে কইলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলিয়া যাও, তোমার যাহা যাহা আছে বিক্রয় করো এবং দরিদ্রদিগকে করো, তাহাদের সন পাইবে, আর আমার পশ্চাৎগামী হও। এটা কি, এটা হচ্ছে ত্রুটি। কি ত্রুটি? সেটা হচ্ছে তোমার যেটা আছে ওটা বিক্রি করে দাও। কিন্তু এখনো পর্যন্ত আমরা ত্রুটিটা বুঝতে পারছি না, কেন ত্রুটি। তার পরের কথা মেন ত্রুটিটা বুঝতে পারছি, সেটা কি লেখা আছে? লেখা আছে, কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত, অনন্ত জীবন পাওয়ার টিকিট হাতে পাচ্ছি, তাদের সে আনন্দ পাচ্ছে না। কেন? অনেক সময় দেখবেন যখন আমরা পার্কে যাই, বিশেষ করে যদি আপনারা ওই ইকো পার্কে বা সায়েন্স সিটিতে তো আরে বাপরে বাপ, মনে হয় যেন এই থিয়েটারে ঢুকি, কারণ ওখানে দারুণ দারুণ থিয়েটার আছে, মনে হয় যেন থিয়েটারে ঢুকি। আর তারপরে ঢোকার ইচ্ছা হয়, লাইনেও দাঁড়ায়, তারপর সামনে গিয়ে লেখাটা দেখি প্রাইসটা কত আছে, আবার ওখান থেকে ব্যাক করে চলে যায়। তার কারণটা কি? ঢোকার ইচ্ছা আছে কিন্তু এই মূল্যটা দেওয়ার ইচ্ছাটা নেই। এখানে অনন্ত জীবন পাওয়ার ইচ্ছা আছে কিন্তু মূল্যটা দেওয়ার মানসিকতা নেই। মূল্যটা কি? তোমার যা কিছু আছে বিক্রয় করে দাও, ওটাই হচ্ছে তার ত্রুটি। তারপরে লেখা আছে, কি লেখা আছে? শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল। কারণটা কি? কারণটা হচ্ছে তার বিস্তর সম্পত্তি ছিল। তার মানে তার জীবনের সমস্যাটা তাহলে কোথায়? ছোটবেলা থেকে ঈশ্বরকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, অনন্ত জীবন পাওয়ার জন্য ছোটবেলা থেকে 10 আজ্ঞা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে আসে। আর আপনারা যদি অন্য সুসমাচারগুলো দেখেন, যিশু তাকে প্রশংসা করছে, হ্যাঁ তুমি করছো, যিশু সায় দিচ্ছে, সে সত্যিও করেছে, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে একটা ত্রুটি আছে। তার মানেটা কি? তার মানে সে ছোটোবেলা থেকে ঈশ্বরকে ভালোবেসে এসেছে, কিন্তু সেখানে পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজটা কি? হতে পারে 90% বা হতে পারে 99%, কিন্তু 1% এখনো আটকে আছে। সেটা কি? সেটা হচ্ছে তার মনটা কোথায় আটকে আছে? তার অর্থের প্রতি আছে। সেই জন্য প্রভু যিশু বলেছে, তোমরা দুই কর্তার দাসত্ব করতে পারো না। তুমি বাবা নিজে পছন্দ করো, কিন্তু বেছে নাও। যদি তুমি বেছে নাও আমাকে, তাহলে ওটা পুরোপুরি ছাড়তে হবে। কিন্তু আমরা কতজন সেটা করতে পারছি? আর হতে পারে আমাদের মন হয়তো ধনের দিকে আটকে নেই, পয়সার দিকে আটকে নেই। যদি আমাকে বলেন, আমি তো দারুণভাবে বলে দেবো যে আমি এই লোকটার মতো নই। আর এটা আমি খুব সাহসিকতার সঙ্গে বলতে পারি যে আমি লোকটার মতো নই। যখন আমি বলছি আমি লোকটার মতো নই, তার মানে এই না যে আমি লোকটা থেকে বেশি ধার্মিক। তার কারণটা কি? তার কারণ আমার কাছে কিছু নেই বলেই আমি ত্যাগ করতে পারি, যিশুকে গ্রহণ করতে পারি। যদি আমার এখন থাকতো তাহলে কি আমি পারতাম? তো আমাদের অনেক কিছুতে এখনো পর্যন্ত আটকে আছি। সেটা হতে পারে অর্থ, সেটা হতে পারে আমাদের ব্যভিচার করার মানসিকতা, সেটা হতে পারে রাত্রিবেলা আমার একান্তে ফোন দেখার মানসিকতা। কেন কি? একান্তে যখন আমরা রাত্রিবেলা ফোন দেখি, আমরা সবাই জানি আমরা কি দেখি, আর সেই সময়টা আমরা যিশুকে দিই না। তখন যদি যিশু আমাকে এসে নক করেন, বাবা আমি দেখো দাঁড়া আঘাত করছি, প্রভু তুমি একটু পরে আসো, আমি এখন ফোন নিয়ে একটু ঘাঁটছি, 8 ঘন্টা শুধু তুমি আমাকে দাও। 24 ঘন্টার মধ্যে আমি তো বাকি সময়টা তোমাকে দিচ্ছি, কিন্তু 8 ঘন্টা এটা শুধু আমি এবং আমার পাপ, আমরা দুজনে একসঙ্গে থাকবো। আমাদের জীবনে অনেক কিছু আছে যে এখনো পর্যন্ত আমরা সেখানে আটকে আছি, ওখান থেকে বেরিয়ে আসতে পারছি না। কিন্তু আমরা সবাই খ্রিস্টান আছি, আমরা চুক্তিবদ্ধ হয়েছি, আমরা প্রভুর ভোজ নিচ্ছি। আর সেই জন্য প্রভুর ভোজ নেবার আগে প্রত্যেক দিন আমি এই কথাটা বলি, সেটা কি? সেটা লেখা আছে, তোমরা অযোগ্য রূপে প্রভুর ভোজ নিও না। কেন? যদি নাও তাহলে তোমরা অসুস্থ পীড়িত হতে পারো এবং মারাও যেতে পারো। আর ওটা আমার কথা না, ওটা বাইবেলের কথা আছে। আর এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে এই যে আমরা সবাই চুক্তিবদ্ধ হয়েছি। আমি 2006 সালে বাপ্তিস্ম নিয়েছিলাম, মানে পাকাপাকিভাবে চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু এখন আমি কীভাবে জীবনযাপন করছি? হতে পারে আমি পাদ্রী, কিন্তু কোথায় আমার মন আটকে আছে আপনারা নিজেরাও জানেন না, আমি হয়তো জানি না কোথায় আমি আটকে আছি। তো সেই জন্য 3 নম্বর যেটা আছে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যখন আমি এই চুক্তির সঙ্গে বদ্ধ হয়েছি, আপনাকে মাথায় রাখতে হবে যেন 100% বিশ্বস্ততা ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের থাকতে পারে। সেটা কি? সেটা হচ্ছে 2টো আজ্ঞা। ঈশ্বরকে 100% দিয়ে ভালোবাসতে হবে, প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসতে হবে। সেখানে যদি কোনো গাফিলতি হয় তাহলে এই চুক্তিটাকে আমরা ভেঙে ফেলছি। কোনো একটা লোক, সে নাইট গার্ড ছিল, রাত্রিবেলা সে পাহারা দিত। আর যখন রাত্রিবেলা পাহারা দিত, সে একদিন সকালবেলা রাজার কাছে গেল। আপনারা হয়তো এই গল্পটা অনেকে জানেন। সকালবেলা রাজার কাছে গেল, রাজার মশাইয়ের কাছে কি বলল, রাজামশাই কালকে রাত্রিবেলা আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা খুব ভয়ানক স্বপ্ন, আর ওই জন্য আমি সকালবেলা আপনাকে বলতে আসলাম। কি স্বপ্ন? না, আমি দেখলাম যে আপনি ঘোড়া নিয়ে বেরোলেন, আর তারপরে আপনি একটা গাছের তলায় গিয়ে দাঁড়ালেন, আর যেই গাছের তলায় গিয়ে দাঁড়ালেন, গাছের ডালটা ভেঙে আপনার মাথার ওপর পড়লে আপনি মারা গেলেন।
রাজা যখন এটা শুনেছে চিন্তিত হয়ে গেছে, আর চিন্তিত হয়ে গিয়ে তারপরে এই যে নাইট গার্ড রাত্রেবেলা যে পাহারা দেয় সে রাজাকে রিকোয়েস্ট করেছে, রাজামশাই আজকে আপনি কোথাও বেরোবেন না। তারপর রাজামশাই বেরোয়নি। তো তারপরে রাজা ওটা সত্যি হচ্ছে কি না সেটা দেখার জন্য যেরকমভাবে এই লোকটা বলেছিল সেই রকমভাবে সেই গাছের তলায় লোক পাঠিয়েছে। দেখি সত্যি তাই, ডালটা ভেঙে পড়েছে। আর তখন রাজা মনে মনে ভাবলো যদি আমি ওখানে দাঁড়াতাম সত্যি আজকে আমি মারা যেতাম। আর এই কথাটা এই নাইট গার্ডেরও কানে এসেছে। যখন নাইট গার্ডের কানে এসেছে তখন তো নাইট গার্ডের তো লাড্ডু ফুটছে। তার কারণটা কি, আমি আজকে রাজার প্রাণ বাঁচিয়েছি, তার কারণ আমি স্বপ্ন দেখেছিলাম বলেই রাজার প্রাণটা আজকে বাঁচাতে পেরেছিলাম। আর এখন এই লোকটা অপেক্ষা করছে যে রাজামশাই আমাকে ডাকবে, আমাকে পুরস্কৃত করবে, মালা পড়াবে, মানে সোনার হার আমাকে পড়াবে, তার কারণে আমি রাজার প্রাণ বাঁচি। আর সত্যি রাজা তাকে ডেকেছে। আর যখন রাজা তাকে ডেকেছে, আরে বাবরে কী আনন্দ কী আনন্দ, মানে আমার তো জীবন পুরো রাতারাতি বদলে গেল, একটা স্বপ্ন আমার জীবন বদলে দিয়েছে। আর তারপরে রাজার কাছে গেছে, যখন রাজার কাছে গেছে সব হিসাব টেসাব তাকে করে দিয়ে বলছে কালকে তোমাকে আর কাজে আসতে হবে না, তোমার কাজ গেল। কেন কেন কাজ গেল? রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, ওর কাজ কি আছে রাত্রিবেলা জেগে থাকা। রাজার প্রাণ বাঁচিয়েছে ওটা আসল কথা না, আসল কথা তুমি বিশ্বস্ত ছিলে না গত রাত্রে, তুমি ঘুমিয়েছিলে বলেই স্বপ্ন দেখেছিলে, স্বপ্ন দেখেছো আর তারপর আমি বুঝতে পেরেছো, তার মানে আমার প্রাণটা বাঁচানো আসল কথা নয়, কিন্তু তুমি বিশ্বস্ত হওনি, এটাই হচ্ছে আসল কথা। অনেক সময় আমাদের পাপের অনেক অজুহাত আমাদের কাছে থাকতে পারে, যে প্রভু আমি এই পাপটা করছি তার জন্য অজুহাত এটা, আমি তোমারই গৌরব করছি, দরকার নেই ওরকমভাবে গৌরব করার। মিথ্যা দিয়ে ঈশ্বরের প্রশংসা করা যায় না, কিন্তু ওটা আমরা অনেক সময় করে থাকি। আর ওই জন্য আমরা সচেতন থাকি, আমরা যেন 100% বিশ্বস্ত হতে পারি, 100% বাধ্য হতে পারি, 100% যেন আমাদের মধ্যে আনুগত্য থাকতে পারে। তার কারণ আপনি আমি চুক্তির সঙ্গে বদ্ধ হয়েছি, ওই জন্য আমি ডিভোর্স কেসটা বললাম। সহজে আমরা ভাঙতে পারি না, যদি আমি চাই তাও আমি পারবো না। একই রকমভাবে আমরা খুব সহজে যখন এটাকে ভাঙছি তার একটা পরিণতি আছে, আর পরিণতি আমরা সবাই জানি। আর সেই পরিণতিটা কি আমরা পরবর্তী অংশে সেই পরিণতিটা দেখবো। সুতরাং 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে এই যে এই চুক্তিটা যেটা আমরা করেছি, এই চুক্তির সঙ্গে যখন আমরা বদ্ধ হয়েছি তখন 100% বিশ্বস্ততা বা 100% আনুগত্য এবং বাধ্যতা এটা ডিম্যান্ড করে আপনার থেকে। ওটা কোনো আমাদের জন্য অপশন না, করতেই হবে। আপনাকে আমাকে কি করতে হবে? ঈশ্বরকে 100% ভালোবাসতে হবে আর প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে হবে। আর 3 নম্বরটা যেটা আছে সেটা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে এরকমভাবে, আজ থেকে বহু বছর আগে তখন আমার বাইক ছিল না, স্কুটি ছিল। তো স্কুটি নিয়ে আমি অফিস থেকে বাড়ি ফিরছি, আর যখন আমি বাড়ি ফিরছি আমাকে মল্লিক বাজারে পুলিশ ধরলো, মানে যে ট্রাফিক পুলিশ আমাকে ধরলো। তো ট্রাফিক পুলিশ যখন আমাকে ধরেছে, আর আমার গাড়ির কাগজপত্র আমি সবসময় একদম ঠিক রাখি, একদম চাবুক রাখি, তো সেই জন্য যখন আমাকে পুলিশে ধরে আমি তো কলার তুলে পুলিশের কাছে যাই, তার কারণ আমাকে তো কিছু করতে পারবে না, কারণ আমার কাগজপত্র সব ঠিক আছে। সেই দিনকে যখন আমাকে হাত দেখালো আমি আসলাম, আর একদম গর্ব সহকারে ফুল কনফিডেন্ট নিয়ে পুলিশের কাছে চলে গেলাম, সার্জেন্ট দাঁড়িয়ে ছিল। আর তারপর আমাকে বললেন কাগজ দেখা, আর আমি তো একদম ব্যাগ থেকে খুব মানে নিশ্চয়তার সঙ্গে কাগজটা বের করে পুলিশের হাতে ধরালাম। আর তারপরে তো মনে মনে ভাবছি পুলিশটা ঠিক আছে, তুমি দেখো না, তুমি বোকা হবে, আমি তো 1 টাকা তোমাকে দেবো না, কেন আমার কাগজপত্র সব ঠিক আছে। আর তারপরে হঠাৎ পুলিশ বললেন আপনার ইন্স্যুরেন্স ফেল। এই ইন্স্যুরেন্স ফেল মানে? তারপরে আমার কাগজটা দেখায় 4 মাস আগে ফেল হয়ে গেছে, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। আর তারপরে আমাদেরকে 400 টাকা ফাইন নিত। 4 মাস আগে আমার ইন্স্যুরেন্স ফেল, সেই জন্য 400 টাকা ফাইন। তার মানে এটা কি? তার মানে হচ্ছে যারা গাড়ি চালায়, শুধু গাড়ি চালান, আমরা সবাই জানি প্রত্যেকটা চুক্তির প্রত্যেকটা জিনিসে একটা মেয়াদ থাকে। মেয়াদ যেই ক্রস করে গেল, যদি আগের দিনও যদি আমার ইন্স্যুরেন্স ফেল হয়ে যায়, পরের দিনও যদি আমাকে পুলিশে ধরে আমাকে ফাইন দিতে হবে। আর শুধু ইন্স্যুরেন্স হয়, গাড়ির ক্ষেত্রে অনেক কিছু হয়, ইন্স্যুরেন্স হয়, পলিউশন হয়, যদি এগুলো ফেল হয়ে যায়, যদি কালকে যদি ফেল হয়ে গেছে, আজকে যদি আমাকে পুলিশে ধরেছে, তাহলে আমাকে ফাইন দিতে হবে। তার মানে প্রত্যেক জিনিসের একটা মেয়াদ আছে। যখন আপনি আমি নতুন নিয়মের সঙ্গে যখন চুক্তিবদ্ধ হয়েছি, তারও একটা মেয়াদ আছে। আর ওই মেয়াদটাই আমাদের জন্য লাস্ট এবং শেষ কথা, যেটা জানার জন্য যে চুক্তির সম্পর্কে। আর সেই মেয়াদ সম্পর্কে আমরা 2টো জায়গা থেকে দেখবো। একটা হচ্ছে ইব্রিয় 13 অধ্যায় 20 পদে, আমরা দেখবো ইব্রিয় 13 অধ্যায় 20 পদে কী লেখা আছে। ইব্রিয় 13 অধ্যায় 20 পদ এরকমভাবে বলছে, আমি পড়ছি, আপনাদের জন্য শুনবেন। লেখা আছে, আর শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল রক্ষককে আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠিয়া আনিয়াছেন, তিনি আমাদের ইচ্ছা সাধনার্থে তোমাদিগকে সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ব করুন। আপনার দৃষ্টিতে যা প্রীতিজনক তা আমাদের অন্তরে যীশুখ্রিস্ট দ্বারা সম্পন্ন করুন, যুগে যুগে তাঁর মহিমা হোক, আমেন। এত কথা বললাম, তার মধ্যে শুধু একটা ছোট্ট কথা লেখা আছে, দেখুন এরকমভাবে 20 পদে লেখা আছে, যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত। আচ্ছা, আপনাদের কাছে বাইবেল লেখা আছে তো? কি লেখা আছে? অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত। তার মানে আপনার আমার সঙ্গে যে নিয়মটা হয়েছে এবং সেই নিয়মের মধ্যে যেটা সিলমোহর করা হয়েছে, ওটা কত দিনের? অনন্তকাল স্থায়ী। তার মানে ওটা 1 বছর,
তো 2 বছরের জন্য না। আর ওই কথাটাকে প্রভু যিশু আরও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যেটা যোহন লিখিত সুসমাচারে আমরা 10 অধ্যায় পাই। যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় তিনি এরকমভাবে বলছেন, আমি পড়ছি 28 পদ, লেখা আছে, প্রভু যিশু বলছেন 28 পদে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইতে পারিবে না। গত সপ্তাহে আমি বলেছিলাম কি, যে এই চুক্তিটা এমন চুক্তি যেটা আনব্রেকেবল, কেউ ভাঙতে পারে না। সেখানে আমরা রোমিও 8 অধ্যায় থেকে সাধু পৌল আমাদেরকে বলেছেন কি জীবন, কি মৃত্যু, কি অনাহার, কোনো কিছু খ্রিস্টের প্রেম থেকে আমাদেরকে পৃথক করতে পারে না। কারণটা কি? কিসের এত ক্ষমতা? ক্ষমতা হচ্ছে এখানে। তার কারণটা কি? এই ক্ষমতাটা যে প্রভু যিশু নিজে বলেছেন, যে যে আমার কাছে একবার এসেছে, আমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, আর যে চুক্তিকে আমি আমার রক্ত দিয়ে সিল করেছি, ওই চুক্তিটা কতদিনের জন্য? অনন্তকালের জন্য। আর শুধু তাই না, লেখা আছে যে আমার হাত থেকে কারোর ক্ষমতা নেই কাউকে ছিনিয়ে নিতে পারে। আমরা সবাই যিশুর হাতে আছি। শয়তানের কোনো ক্ষমতা নেই যে যিশুর হাত থেকে আপনাকে কেউ ছিনিয়ে নিতে পারে। কিন্তু তা সত্ত্বেও আজকে প্রচুর বিশ্বাসীকে শয়তান ছিনিয়ে নিচ্ছে। কীভাবে? তাহলে কি যিশুর হাতের ক্ষমতা কি কমে গেছে? কেন হচ্ছে? তার কারণ হচ্ছে প্রভু যিশুর হাত অতটাই শক্তিশালী যে শয়তানের ক্ষমতা নেই যে সে হাত থেকে কাউকে শয়তান বের করতে পারে। কিন্তু আমরা চাইলে সে হাত থেকে বেরিয়ে যেতে পারি। তার কারণ যিশু আমাদেরকে কখনো জোর করে এই চুক্তির মধ্যে বদ্ধ করেনি। আর ওটাই আমি যোশীয় রাজার জীবন থেকে আপনাদেরকে বলতে চেয়েছিলাম। সেটা হচ্ছে যোশীয় রাজা 4-5 ঘন্টা ধরে আগে সেটাকে পড়লেন। তার কারণটা কি? তোমরা আগে মানে বোঝো, তারপরে তোমরা সায় দাও। যিশু আপনাকে আমাকে জোর করেননি যে আমরা চুক্তিবদ্ধ হই, আমরা জেনে চুক্তিবদ্ধ হয়েছি। আর সেই জন্য আমরা যদি চাই, আমরা এই চুক্তির বাইরে বেরিয়ে যেতে পারি। ওই জন্য লেখা আছে, যারা একবার পরিত্রাণকে রসসাধন করিয়াছে, তারপরে আবার ধর্মভ্রষ্ট হইয়াছে, তাদের জন্য আর দ্বিতীয় কোনো বলি বাকি থাকে না। তার মানে আমি যখন পরিত্রাণ পেয়েছি, পাওয়ার পরেও যদি এই চুক্তিকে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি, দ্বিতীয়বার আপনার কাছে সুযোগটা নেই যে আপনি চুক্তিটা করতে পারেন। আর ওটা আমার কথা না, ওটা হচ্ছে বাইবেলের কথা। তার মানে যদিও এই চুক্তিটা আনব্রেকেবল, যদি এই চুক্তিটাকে কেউ ভাঙতে পারে না, কিন্তু আমি ওই চুক্তিটা থেকে খুব সহজে বেরিয়ে যেতে পারি এবং ঈশ্বরকে আমরা জলাঞ্জলি দিতে পারি। ওই জন্য অনেক মানুষ তারা প্রভুতে আসে, কিন্তু তারপরে কী হয়? ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তার কারণটা কি? যে আশা নিয়ে প্রভুকে গ্রহণ করেছিল, হতে পারে বাড়ি গাড়ি, বাচ্চার পড়াশোনা, অনেক কিছু, কিন্তু যখন সেটা হয় না, তখন যিশুর জায়গায় থাকো, আমি আমার জায়গায় যাচ্ছি। তার কারণটা কি? তার কারণ আমরা যে যিশুর সঙ্গে চুক্তি করেছি আমরা বুঝি না। আর এই কথাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রভু যিশু আমাদেরকে বুঝিয়েছেন। সেটা হচ্ছে যে চুক্তিটার মেয়াদ সারা জীবন। আর এই চুক্তিটার মেয়াদ আমরা তখন বুঝতে পারি যতক্ষণ বেঁচে আছি, তখন বুঝি না। যখন আমরা মরে যাই, তখন এই চুক্তির আসল মজাটা আমরা বুঝতে পারি। আর সেটাই প্রভু যিশু আমাদেরকে লুক লিখিত সুসমাচার 16 অধ্যায়ে তিনি বলেছেন, একটা ধনী ব্যক্তি আর একজন লাশা ততদিন পর্যন্ত বুঝতে পারিনি যে এই চুক্তিটা করলে আমার লাভটা আসলে কী। কে বুঝতে পারেনি? ধনী ব্যক্তি। কিন্তু লাশার বুঝেছিল। তারপর সে মরলো, কোথায় গিয়ে বসলো? আমরা অনেক সময় এলআইসি করে রাখি না, এলআইসি করে রাখি, যদি আমি মরে যাই আমার ছেলে কত টাকা পাবে? 5 লাখ টাকা বা 10 লাখ টাকা। আমি হয়তো মরে গেলাম, কিন্তু আমার ছেলে যেটা পাবে, বাপ রে বাবা, আমার বাবা দারুণ কাজ করে দিয়ে গেছিলো। এখানে যেটা আছে সেটা হচ্ছে আমি মরে গেলে অন্য কেউ পাবে না, আমি মরে গেলে আশীর্বাদটা কে পাবে? আমিই পাবো। এরকম একটা চুক্তি যার গুরুত্ব আমরা শুধুমাত্র মৃত্যুর পরে উপলব্ধি করতে পারি। পৃথিবীর লোক এবং আমরা কেন এই চুক্তিটাকে গুরুত্ব দিই না? তার কারণ জীবন থাকতে এই চুক্তির আমরা মানে বুঝি না, সেই জন্য আমরা এই চুক্তির গুরুত্ব দিই না। কখন মানে বুঝবো? ধনী ব্যক্তির যে অবস্থা হয়েছিল, সেই অবস্থা যেদিন আপনার আমার হবে, সেদিনকে আমি বুঝবো। সেটা হবে মৃত্যুর পরে। ধনী ব্যক্তি বলেছিল, পিতা অব্রাহাম, লাজারকে আপনার কোল থেকে আমার কাছে পাঠিয়ে দিন, যাতে আমার জীবের মধ্যে 1 ফোঁটা জল দিয়ে আমার জীবকে যেন সিক্ত করে। আর সেখানে অব্রাহাম কি বলছেন? পড়ে নেবেন বাড়িতে গিয়ে, আগে সময় আমার শেষ হয়ে গেছে, এবার পড়ছি না। ওখানে পিতা অব্রাহাম বলছে ওই রকম কোনো ব্যবস্থা নেই। তার কারণ হচ্ছে তোমার চুক্তি করার কথা ছিল কখন? যখন তুমি বেঁচে ছিলে। আর ওই জন্য আমি কিছুদিন আগে বলছিলাম, এই চুক্তিটা ততদিন পর্যন্ত আছে ভ্যালিড যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি। যদি চুক্তিটা বেঁচে থাকার কারণে যদি করি, তাহলে আমি অব্রাহামের কোলে বসবো। যদি চুক্তি না করি, তাহলে আমি কোথায় যাব? ধনী ব্যক্তির মতো নরকে যাব। আর সেখানে লেখা আছে যে কেউ এখান থেকে ওখানে যেতে পারবে না, ওখান থেকে এখানে আসতে পারবে না। তখন এই ধনী ব্যক্তি কী বলেছিল? আমার 5 ভাই তারা এখনো বেঁচে আছে, তাদের কাছে পাঠান। আর তখন পিতা অব্রাহাম কী বলেছিল? তাদের জন্য মসিয়া আছে, ভাববাদীরা আছে। এইটা আছে আমাদের জন্য। এটাকে আমরা গুরুত্ব দিই। এটাকে যদি গুরুত্ব দিই, তাহলে এই চুক্তির মানেটা বুঝতে পারবো। এটাকে যদি গুরুত্ব দিই, তাহলে অনন্ত জীবনের গুরুত্ব বুঝতে পারবো। এটাকে যদি গুরুত্ব দিই, মৃত্যুর পরের জীবনটাকে আমরা বুঝতে পারবো। আমাদের কাছে দেখবেন সাধারণ ডায়লগ আছে, আরে যতদিন বেঁচে আছি ততদিন মাছ মাংস খেলাম না, মরার পরে কে কী দেখতে যাচ্ছে। আর ওটা খ্রিস্টানদেরও অনেক সময় ডায়লগ হতে পারে, যতদিন বেঁচে আছি লাল নীল জল খাবো, নেশা করবো, চার্চে যাবো না, ঈশ্বরকে জলাঞ্জলি দেবো। কিন্তু আমি বলবো আমি খ্রিস্টান,
আর তারপরে যখন মারা যাব তখন আমাদের অবস্থা এরকম ধনী ব্যক্তির মতো হবে। আর সেই জন্য আমরা মনে রাখি যে যদিও এই চুক্তির মেয়াদ হচ্ছে অনন্তকাল পর্যন্ত, কিন্তু আমরা অনেকে হতে পারি সেই ধনী ব্যক্তির মতো জীবনযাপন করছি, চুক্তিতে বদ্ধ হয়েছি কিন্তু সেই চুক্তিটাকে আমরা নিজের হাতে ছিঁড়ছি। আর সেই জন্য এই চারটে জিনিস আমরা অবশ্যই মনে রাখবো যারা আজকে আমরা নতুন নিয়মের সঙ্গে যুক্ত হয়েছি। চারটে বিষয় কি? প্রথমটা কি? আমাদের সঙ্গে যিনি চুক্তি করেছেন তিনি প্রভু যীশু খ্রিস্ট, আর সেই চুক্তিটাকে তিনি তার রক্ত দ্বারা সিল করেছেন, ওটাকে কারোর ভাঙার ক্ষমতা নেই, ঈশ্বর আপনাকেও সেই ক্ষমতা দেয়নি ওটাকে ভাঙার জন্য। সেই জন্য আমরা যেন এটাকে নিয়ে অবহেলা না করি। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এই চুক্তিটা সেটা তার অনুগ্রহের দান, আমরা কেউ তার যোগ্য নই, সেটা তার অনুগ্রহে তিনি আমাদেরকে এই চুক্তির সঙ্গে বদ্ধ করেছেন। 3 নম্বরটা কি? যখন এই চুক্তির সঙ্গে বদ্ধ হয়েছি এই চুক্তি আপনাদেরকে একটা জিনিস ডিমান্ড করে, সেটা নতুন নিয়মের 2টো আজ্ঞা। সেটা কি? ঈশ্বরকে তোমরা 100% দিয়ে প্রেম করো এবং প্রতিবেশীকেও তোমরা 100% দিয়ে করো। কেন আমরা করতে পারছি না? প্রশ্ন আমাদের কাছে। আর 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে এই যে চুক্তি আছে এই চুক্তিটা হচ্ছে অনন্তকাল। অনন্তকালটা তখনই আমার কার্যকারী হবে যখন আমি মারা যাব। আমরা যেন তার গুরুত্ব বুঝি। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা ঈশ্বর, বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদই তোমার বাক্যের জন্য, যারা দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে সঞ্জীবিত উজ্জীবিত করো। আজকে তোমার বাক্য থেকে যেটা আমাদেরকে শিখতে সাহায্য করলে, যে যখন আমরা নতুন নিয়মের চুক্তির সঙ্গে যখন আমরা বদ্ধ হয়েছি, আমরা প্রত্যেকটা প্রথম এবং তৃতীয় রবিবার যখন আমরা মেজের সামনে আসি আমরা এই কথাটাই বলি যে ইয়ে আমার রক্তের নতুন নিয়ম। আর তোমার বাক্যে তুমি এটাও বলেছো যেন আমরা অযোগ্য রূপে সেই নতুন নিয়মের সঙ্গে যুক্ত না হই। আর আমরা এখানে যতজন আছি আমরা সকলে সেই নতুন নিয়মের সঙ্গে যুক্ত হয়েছি, কিন্তু আমরা জানি না সেই চুক্তির গুরুত্ব আমরা বুঝতে পারছি কিনা, আমরা জানি না সেই চুক্তি অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারছি কিনা। তুমি আমাদেরকে যে 4টে বিষয় আজকে শেখালে এসে পিতা বিগত 2 সপ্তাহে, সেই 4টে বিষয় মনে রাখতে তুমি আমাদেরকে সাহায্য করো।